অ্যান্টিগার মাঠে পাওয়ার প্লেতে টাইগারদের ওয়ান অফ দ্য ফাইনেস্ট ব্যাটার লিটন দাসকে নিয়ে ভারতের গেম প্ল্যান ছিল স্পষ্ট। বাতাসের বিপরীতে বাউন্ডারি লাইনে একজন ফিল্ডার পজিশন নেয় যাতে সেদিকে শট খেলতে প্রলুব্ধ হন টাইগার ওপেনার। ইনার সার্কেলের বাইরে থাকা দুই ফিল্ডিং পজিশনের মধ্যে সেটা ছিল একটা। ম্যাচের 5 নম্বর ওভারে হার্দিক পান্ডিয়ার করা দ্বিতীয় বলটা অফ স্টাম্পের বাইরে হলেও ফ্রন্ট ফুটে গিয়ে সেদিকেই, অর্থাৎ লেগ সাইডে ডিপ মিড উইকেটের উপর দিয়ে উড়িয়ে ছক্কা হাঁকান লিটন। ব্যাটের সুইট পার্টে টাইমিং হওয়ায় বাতাস সেভাবে বাধা হতে পারেনি। পরের বারই বলটা একই জায়গায় ফেললেন পান্ডিয়া। এবারে আসলো স্লোয়ার ডেলিভারি, আগের মতো পেস জেনারেট হলো না। বাতাস যেন ঠেলে এনে ডিপে দাঁড়ানো সূর্যকুমার যাদবের হাতে তুলে দিল বলটা। ফ্লোয়ারে হাওয়ার বিপরীতে শট খেলতে যাওয়াটাই কাল হয়েছে লিটনের জন্য। পাক্কা 9 বছর ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলা লিটন দাস এই হাওয়া আর স্লোয়ারকে ডিল করতে পারেননি একদম। অবশ্য সেটাই আবার করে দেখিয়েছেন লিটনের ফেরার পরেই নামা নাজমুল শান্ত। পান্ডিয়ার বলেই ফাইন লেগের ওপর দিয়ে হাওয়ায় ভাসিয়ে একই ওভারে বল দুবার বাউন্ডারি ছাড়া করেন টাইগার কাপ্তান। সেক্ষেত্রে ব্যাট বলের সর্বোচ্চ সফল টাইমিং না পেলেও ব্যাটারকে এ ধরনের ক্ষেত্রে বাঁচিয়ে দেয় বাতাস। হাওয়ার জোর কাজে লাগানোর স্কিলে নিজেদের রীতিমতো পণ্ডিতের কাতারে নিয়ে গেছে নিউজিল্যান্ড। আর সে কারণেই ওদের দেশে গিয়ে বিপদে পড়ে সব দলই, কারণ সেখানে হাওয়া বদলের কারিশমাটা হোম টিমের চেয়ে ভালো আর কারো পক্ষে তো ধরতে পারার কথা নয়। কেবল গায়ের জোরে নয়, এভাবেই প্রতিপক্ষ আর কন্ডিশন বিবেচনায় নিজেদের গেম প্ল্যান সাজাতে হয়। সেই অনুযায়ী দরকার পড়ে পর্যাপ্ত অনুশীলনের। বাংলাদেশ দলের তেমন প্রসেসের ভেতর দিয়েই যাওয়ার কথা, কিন্তু মাঠের খেলায় তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে কি? অফ ফর্ম কিংবা ব্যাট প্যাচ তো সচিন টেন্ডুলকার কিংবা ব্রায়ান লারার ক্ষেত্রেও এসেছে, কিন্তু টাইগার ব্যাটারদের আউটের ধরনের সাথে ফর্মহীনতার চেয়ে অনেকেই মনোযোগের অভাবকে দায়ী করছেন বেশি। খালিদ জামিল, ৭১।